মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানাই দিলাম, আমি হাবিবুল্লাহ জানাই দিলাম, পৃথিবীর ভিতরে আমি রাসূলুল্লাহ সমস্ত জিনিস অপেক্ষা আমি রাসূলুল্লাহ সব থেকে ইমামে হাসান ইমামে হুসাইনকে আমি রাসূলুল্লাহ সব থেকে বেশি ভালোবাসি। ও আমার সাহাবীরা, আমার ইমামে হাসান ইমামে হুসাইনকে যারা ভালোবাসবে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আমার ইমামে হাসান আমার ইমামে হুসাইন কাল কিয়ামতের দিনে ময়দানে মাশরে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের যুবকদের সরদার করে উঠাবে। ও জওয়ানেরা, যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছেন। হযরত ইমামে হাসান আল্লাহ নবী নওয়াজা, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই টুক 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 করে মদিনার মসজিদে নববী শরীফের দিকে এগিয়ে আসেন। নবী আমার ইমামে হাসান ইমামে হুসাইনকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খুতবা দুবা বন্ধ করে দিলেন। নবী আমার মিম্বার থেকে নেমে গিয়ে ইমামে হাসানের কাছে চলে গেলেন। ইমামে হুসাইনের কাছে গিয়ে আল্লাহ নবী তাদের দুই ভাইকে কোলে নিয়ে নবী আমার তাদেরকে মিম্বারে বসিয়ে তারপর আল্লাহ নবী খুতবা দেওয়া শুরু করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এই মাহে মুহররম মাসে যে ইমামে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল, আমরা জানি এই কারবালার জন্য আল্লাহ নবী সব জানতেন ইমামে হুসাইনের এমন 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 হবে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে আল্লাহ নবী ইমামে হাসান ইমামে হুসাইনকে নিয়ে আল্লাহ নবী আদর করছেন। এমন সময় দেখা যায় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীর দরবারে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে দুটো বাচ্চাকে নিয়ে আপনি এত আদর করছেন, আপনি এত মোহাব্বত দেখাচ্ছেন, এদের এত চুমা খাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বড় নাতিকে ইমামে হুসাইনকে 20 পান করে মারা হবে আর ইমামে হাসানকে 20 পান করে মারা হবে। ইমামে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী দাড়ি মোবারক ভিজে গেল, জুব্বা মোবারক ভিজে যায়। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আগে আমরা দেখছিলাম, আমরা সাহাবায়ে কেরামরা দেখছিলাম ইমামে হাসান ইমামে হুসাইনকে নিয়ে আপনি আদর করছিলেন, সঙ্গে সঙ্গে আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন অমন করে কাঁদছেন আমরা বুঝতে পারলাম না। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ইমামে হুসাইনকে ইমামে হাসানকে পৃথিবীর ভিতরে সব থেকে তাদেরকে ভালোবাসি, তাদেরকে মহব্বত করি। এই মুহূর্তে আল্লাহ
পাকের মালাইকা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে এখনি জানিয়ে গিয়েছে ইমামে হাসানকে বিষ পান করে মারা হবে। আমার একদল উম্মত উম্মতি তারা মুখে দাবি করে আমরা মুসলমান, মুখে দাবি করে আমরা নবীর উম্মত। না, ওই সমস্ত উম্মত উম্মতিরা আমার ইমামে হাসানকে বিষ পান করে মারবে, আর ইমামে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। একজনকে বিষ পান করানো হবে আর একজনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। আল্লাহ রাসূল জানতেন ইমামে হুসাইনকে শহীদ করা হবে, ইমামে হাসানকেও শহীদ করা হবে। তারপরে আল্লাহ রাসূল কোনদিন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি চাই না ওরা শহীদ হোক। খাতুনে জান্নাতও জানতেন, শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, কিন্তু তারপরেও আল্লাহ পাকে কোনদিন বলেনি। ও আমার ভাইজানেরা, নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানাই দিলাম, আমি হাবিবুল্লাহ জানাই দিলাম, কারবালার ময়দানে যারা শহীদ করবে আমার ইমামে হুসাইনকে শহীদ করবে তারা আমার ভেষধারী উম্মাহ। আমিরে মুআবিয়ার ছেলে এজিদ, আমিরে মুআবিয়া বলো আল্লাহ রাসূলের জাহান দিয়ে ভালোবাসতেন। আমিরে মুআবিয়াকে আল্লাহ রাসূল বলেছিল, আমিরে মুআবিয়া তুমি যখন বিয়ে করবে তোমার স্ত্রীর পেটে যে সন্তান হবে সেই সন্তানের নাম হবে এজিদ, আর সেই এজিদ কারবালার ময়দানে লোক লস্কর নিয়ে আমার নওয়াজা ইমামে হুসাইনকে শহীদ করবে। আমিরে মুআবিয়া বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে বিয়ে করব না, আল্লাহর কসম আমি কোনোদিন বিয়ে করব না, কারণ আমার ছেলের দ্বারাই কারবালা হবে। আমি আমিরে মুআবিয়া এটা কোনোদিন চাই না, জীবনে বিয়ে করব না। অনেক লম্বা ইতিহাস, সংক্ষেপ কথা, সংক্ষেপ কালাম। আমিরে মুআবিয়া উনি বিয়ে করতে চান না। আল্লাহ রাসূল বলেছিলেন এমন একটা সময় আসবে তোমাকে বিয়ে করা লাগবে। আল্লাহ পাক এমন একটা রোগ দিয়েছিলেন যে সকলেই ওই সময় যারা চিকিৎসক তারা বলেছিল যে তোমাকে বিয়ে করা লাগবে, না হলে তোমার রোগ ভালো হবে না। বিয়ে করেছিলেন বটে, মক্কা মদিনার মানুষরা একটাকেও মেয়ে দিচ্ছিল না, কারণ আমি যদি মেয়ে দিই তাহলে আমার মেয়ের পেটে আমিরে মুআবিয়া হবে, এজিদ হবে, আর তার দ্বারাই কারবালা হবে। সেই জন্য মক্কা মদিনার মানুষেরা বলে না আমাদের মেয়ে দুবা যাবে না, বিষ পান করাবো, তারপরেও আমিরে মুআবিয়াকে আমরা দেবো না। দেখা যায় একজন 80 বছরের মহিলা, তার কয়েকটা বিয়ে হয়েছে, কয়েকটা স্বামী সে অতিবাহিত করেছে, মানে বাচ্চা না হওয়ার কারণে ছেড়ে দিয়েছে। দেখা যায় কিতাবে এসেছে সেই এমন করে ওই ব্যক্তি ওই মেয়ের সঙ্গে বিয়ে হলো এবং বাচ্চা হলো। 80 বছরের মহিলার পেটে বাচ্চা হলো, এজিদ হলো, সেই এজিদের দ্বারাই কারবালা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাত মিলাননি, হাত মিলালে সব ঠান্ডা হয়ে যেত। উনি গর্দান ফেলে দিয়েছিলেন, কিন্তু উনি হাত মিলাননি, কিন্তু উনি হারেননি। হাসরের মাঠে ময়দানে মাশরে শহীদ হয়েছেন। ওনাকে যে কষ্ট দেওয়া হয়েছিল, পানি পান করানো হয়নি। আপনারা জানেন এই এজিদকেও আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন না দুদিন নয়, মাস কি মাস আল্লাহ পাক পানির কষ্ট দিয়েছিল। এমন একটা রোগ দিয়েছিল এজিদ পানি পান করতে পারেনি। সামনে পানি ছিল কিন্তু পানি খেতে পারেনি। যাই হোক, সংক্ষেপ সময়, আমার পাশে বক্তা বসে আছে, অনেক লম্বা ইতিহাস কারবালার। আল্লাহ পাক কবুল করেন এই মাহফিলকে, আল্লাহ কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমরা হুসাইনি মুসলমান, হাসরের মাঠে ময়দানে মাশরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহ আমাদের সকলে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এখনই আপনাদের সম্মুখে ওয়াজ ও নসিহত করবেন
মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব হাসনাবাদ। সকলে প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা